আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইসলামে উত্তম আচরণের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। একজন মানুষকে বিচার করার ক্ষেত্রে সুন্দর আচার ব্যবহার এবং নেক চরিত্র সাধারণ মানদণ্ডে যেমন গুরুত্বপূর্ণ, ইসলামের মানদণ্ডেও এটি গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম এবং সুন্দর চরিত্রের অধিকারী মুসলমানদের সর্বোত্তম মুসলমান গণ্য করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষের সাথে আচরণের দিক দিয়ে উত্তম। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসে উত্তম চরিত্রের ব্যক্তিদের পছন্দ করার কথা উল্লেখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে খুব প্রিয় যার আচরণ ভালো। সহিহ বুখারী শরীফ। আরেকটি বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় মুমিন ব্যক্তি তার ভালো আচরণের মাধ্যমে দিনে রোজা পালনকারী এবং রাতে তাহাজ্জুদ গুজারির সমান মর্যাদা লাভ করতে পারে। সুনানে আবু দাউদ শরীফ। কিছু হাদিসের উত্তম আচরণ এবং চরিত্রের অধিকারী ব্যক্তিদের পূর্ণ ঈমানের অধিকারী বলা হইয়াছে। আর উত্তম আচরণ হিসাবে নিজের পরিবার প্রয়োজন, বিশেষত নিজের স্ত্রীর সাথে উত্তম আচরণকে গুরুত্বের সাথে উল্লেখ করা হইয়াছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সবচেয়ে পূর্ণ ঈমানের অধিকারী। আর তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে উত্তম। সুনানে তিরমিজি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম চরিত্রের অধিকারী এবং পরিবার প্রয়োজনের সাথে সদ্ব্যবহারকারী পূর্ণ ঈমানের অধিকারীর অন্তর্ভুক্ত। সুনানে তিরমিজি শরীফ। উত্তম আচরণের পুরস্কার হলো জান্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি এবং উত্তম আচরণ। আবার তাকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কোন কাজ? তিনি বললেন, মুখ এবং লজ্জা স্থান, অর্থাৎ এই দুটি অঙ্গের গুনাহ। সুনানে তিরমিজি শরীফ। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তিরা জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমায় একটি ঘর দেওয়ার জন্য জামিন হচ্ছি, যে নিজের অবস্থানে সঠিক হওয়া সত্ত্বেও বিতর্ক বিবাদ বর্জন করে। সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি, যে ঠাট্টা করার সময়ও মিথ্যা বলা বর্জন করে। আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি, যার চরিত্র আচরণ সুন্দর হবে। সুনানে আবু দাউদ শরীফ। নিজে যে আচরণ আশা করেন অন্যের সাথে সে আচরণেই করুন। হযরত আব্দুর রহমান ইবনে আবদে রাব্বিল কাবা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পছন্দ করে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু যেন এমন অবস্থায় হয় সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং অন্যের সাথে এমন ব্যবহার করে যা সে নিজের জন্য পছন্দ করে। সহিহ মুসলিম শরীফ। এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে উত্তম আচরণের একটি চমৎকার মূলনীতি আমাদের শিখিয়েছেন। সেটা হলো, মানুষের সাথে এমন আচরণ করুন যে আচরণ আপনি মানুষের কাছে আশা করেন। কারো সাথে খারাপ ব্যবহার করার আগে নিজেকে তার জায়গায় দাঁড় করান এবং চিন্তা করুন একই ব্যবহার আপনি পেলে আপনার কেমন লাগতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নির্দেশনা অনুসরণ করলেই আমাদের আচরণ সর্বোত্তম এবং আদর্শ হয়ে উঠতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।